কাতার থেকে ইউরোপ কিভাবে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি বিশ্বাস সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই কাতার থেকে কিভাবে ইউরোপ যাওয়া যায়। তো দেখেন, ইউরোপে অনেকেই গেছে, আপনারা অনেকে অবগত আছেন বা আমার অনেকেই পরিচিত আছে যে গেছে। তো কেউ পোল্যান্ডে গেছে, কেউ এখানে গেছে, মানে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে তারা গেছে, কেউ ফ্রান্সে চলে গেছে, পর্তুগাল চলে গেছে। তো এই বিষয়গুলি হচ্ছে কি এখন সত্যতা নাই। এখন বর্তমানে আগে যারা গেছে তারা একটা কন্ডিশনে গেছে। এখন কিছু অনেক দিন আগে হয়তো একটা নিউজও আসছে যে আপনি অনেক চক্র আপনার কাতার থেকে ধরা পড়ছে। তো তারা হচ্ছে মনে করেন যে আপনার বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তারা টাকা পয়সা নিয়ে, তো তারা মনে করেন যে অজয়ের কাজগুলো করে না। তারা ওই আপনার ভিসা চেক করায়, যে ভিসা যখন চেক করবে তখন চেক করতে গেলে কিন্তু আসে, অনলাইনের ভিতরে এরকম একটা সিস্টেম করছে। তো এইগুলি হচ্ছে ভাই আপনারা যখনই যারা যাবেন তো ভেবেচিন্তে কাতারে বিভিন্ন ট্রাভেলস যেগুলো সত্যতা আছে আপনারা জাস্টিফাই করবেন। কাতারের ভিতরে যে ট্রাভেলস এজেন্সিগুলি আছে যেগুলির ভিতরে মনে করেন যে 100% সত্যতা পাবেন, সেইগুলির মাধ্যমে আপনারা যেতে পারেন। এই ধরনের অনেকগুলি আছে, আমার ব্যক্তিগত কোনো পরিচিত নাই, আর আমি এই ধরনের কোনো লোকেদের সাথে আমি ওরকম কোনো ওঠানামা নাই। আমি একটি চাকরি করি, আমি চাকরির পাশাপাশি আপনাদের মধ্যে ভিডিও করে তৈরি করি। কিন্তু যাই কিছুই করেন, এটা একটু বলতে পারি যে বাংলাদেশ থেকে অনেকটা সহজ কাতার থেকে। তো বাংলাদেশে যে অ্যামাউন্টের টাকাটা নেয় এত টাকা লাগে না, কাতার থেকে অনেকটা সহজ। কাতারে সম্পূর্ণ অ্যাম্বাসিগুলো আছে, তো অ্যাম্বাসি ফেস করতে হয়। সেই অ্যাম্বাসি ফেস করলে আপনি কী কারণে যাবেন, আপনার একটা ইন্টারভিউ সেখানে অ্যাম্বাসেডরের কাছে, আপনার দূতাবাসের কাছে আপনার বলতে হয় কী কারণে যাবেন, কী আসবে, সম্পূর্ণ তথ্য আপনি ক্লিয়ার করতে হবে সেখানে। তাদের মাঝে আপনার এইগুলি ইংলিশে মাধ্যমে তাদের কাছে বলতে হবে। তো তারা যদি মনে করে যে না আপনি আসলে যাতে বুঝাতে পারেন আপনি এই কারণে যাবেন, তাহলে যে আপনি মনে করেন যে সমস্যা নাই। অ্যাম্বাসি ফেস করা হচ্ছে মূল বিষয়। অ্যাম্বাসি যদি আপনাকে ওকে দেয়, পারমিশন করে, সেটা হচ্ছে তারপর হচ্ছে আপনার ভিসা প্রসেসিং হবে। এরকম হচ্ছে একটা বিষয়। আর তারা একটা ফিস নেয় বর্তমানে, বেশি একটা না। আপনারা অনেকে করেন কি, অনেকে অনেক ধরনের কিছু দেখবেন আপনার চক্র আছে, তারা কিন্তু আপনার কাছ থেকে অনেক ধরনের টাকা হাতায় নেবে আগে থাকতে। কিন্তু এই ধরনের টাকা না করতে, হয়তো বা কিছু টাকা হয়তো বা আপনার চাইতে পারে, বেশি কিছু না, হয়তো বা 1200 বা 800 রিয়াল এরকম নেয় আর কি অফিসগুলো থেকে। এটা বিভিন্ন ট্রাভেলস এজেন্সি সিটি সেন্টারে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো তাদের সাথে হচ্ছে কি আপনারা আলোচনা করবেন তারা লিগেল পলিসি হিসাবে কিনা, তারা লিগেল কোনো ট্রাভেলস এজেন্সি কিনা, এইগুলি সম্পূর্ণ আপনারা চেক করবেন। আর এইগুলিতে আপনার কোনো অবৈধ থাকে আপনারা কাতার সরকারের হেল্প নেবেন। সেখানে আপনার কাতারে যদি আপনি কোনো কমপ্লেন করেন সাথে সাথে তারা অ্যাকশন নেবে। কারণ সবসময় অন্যায় আমাদের যারা আছে, যারা সাধারণ লোক তাদের পক্ষে আছে, কাতার সবসময় সাহায্য করে। তো আপনারা এরকম কোনো অন্যায় হাতে কোনো ডকুমেন্ট ছাড়া, কোনো কিছু ছাড়া কোনো ধরনের টাকা পয়সা আপনারা লেনদেন করবেন না। যারাই আপনারা ইউরোপে যাচ্ছেন, আমি বলবো কাতার থেকে একটু সহজ, বাট আপনারা এই কাতারের ভিতরেও সব দেশেই মনে করেন যে ভালো খারাপ মিলানো থাকে। তো সেটা আপনার দায়িত্ব, আপনি বুঝবেন কীভাবে কেমনি কী করতে হবে। আপনি কোনো রকমের কোনো ছাড়া, সিকিউরিটি ছাড়া আপনি কাউকে টাকা পয়সা লেনদেন করবেন না, কারো বিশ্বাসের উপর লেনদেন করবেন না। তো এইগুলি ফলো করে আপনারা মনে করেন যে অ্যাপ্লিকেশন করতে পারেন। কাতারে আবার পুলিশ ক্লিয়ারেন্স লাগে, যেটা ইউরোপে যাওয়ার জন্য একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে। সেই পুলিশ ক্লিয়ারেন্স আপনার পুলিশের কাছে গেলেই, কাতার সরকারের কাছে গেলেই তারা দিয়ে দেবে। আর অনেকে হচ্ছে মনে করেন যে আপনার কাতারের লাগে, কাতারের আইডি কার্ড লাগে, সেখানে যাইতে পাসপোর্ট লাগবে, আইডি কার্ড লাগবে, সেগুলি কপি লাগবে, অরিজিনাল কপিগুলো দেখাতে হবে। তো এইগুলো অনেক বিষয় আছে, আপনার অ্যাম্বাসি ফেস করতে হয়, তারা সব কিছু নিয়মকানুন বলে দেবে। আর এই ধরনের অনলাইনে কিন্তু বিভিন্ন আছে, আপনি ওখানে চাইলে নিজে চাইলেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন অনলাইনে ফর্মগুলি। তো সেটা হচ্ছে আলাদা ব্যাপার। সেগুলো আমরা অনেকে অথবা জানা নেই, অনেকে অবগত নাই। তো সেই কারণে তারা এইসব বিজনেস নিয়ে তারা কাজ করে। তো তারা এটা একটা ফিস নিবে আপনার কাছ থেকে, সেই ফিসের মাধ্যমে তারা আপনাকে যে কোনো প্রসেসে তারা নিয়ে যাবে। অনেক সময় আপনারা করেন কি, ভিসা আপনাকে হাতে দিয়ে দেবে, বলে যে এটা অনলাইনে চেক করে আসছে। অনলাইনেও কিন্তু আসে না, আপনারা এই ভিসাগুলি অ্যাম্বাসিতে শো করবেন, জাস্টিফাই করে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন। কারণ অনেকে কিন্তু এই ধরনের টাকা পয়সা লেনদেন করে ফেলছেন যে অনলাইনে শো করতেছে, টাকা দিয়েছে, অনলাইনে কিন্তু অন্যায়ভাবে
ভাবে কিন্তু শো করা যায়। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিও দেখার সুযোগ করে দেবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।